আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11.1 অনুশীলনীর 3 নম্বর প্রশ্নটি। দেখো ভাইয়া, অনুশীলনীর 3 নম্বর প্রশ্নটি এখন সলভ করি। এখানে আছে কি দুইটি সংখ্যার অনুপাত। দুইটা সংখ্যার অনুপাত কত ভাইয়া? 3:4 এবং এদের লসাগু হলো কত? 180। সংখ্যা দুটি নির্ণয় করো। এখন সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে ভাই, এখান থেকে আমাদের প্রথমে কি এই অনুপাতকে আমরা সংখ্যায় প্রকাশ করি, তারপর ভাইয়া লসাগু করব, লসাগুর পরে আমরা সংখ্যা দুইটা নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মনে করি এখানে সংখ্যা দুইটা বলছে, তাহলে আমরা ধরি অথবা মনে করি প্রথম সংখ্যা তাইলে দেখো এখানে ইকুয়াল 3 আছে। এখন আমরা ইস্টুকে লিখবো না, তাই আমরা একটা চলক আনবো। চলকটা কি? যেমন এক্স আনি। তাহলে প্রথম সংখ্যা আমরা ইস্টুর পরিবর্তে আমরা একটা চলক আনি, যেমন এক্স 3x। আবার ভাইয়া দ্বিতীয় সংখ্যা ইকুয়াল লিখতে পারি কত ভাইয়া? 4x। এখন ভাইয়া দেখো এই দুইটার অনুপাতের লসাগুটা আমরা বের করি। তাহলে লিখতে পারি অতএব 3x ও 4x এর লসাগু ইকুয়াল। তাহলে দেখো 3x এবং 4x এর যদি আমরা লসাগু করি, এখানে দেখাই যেমন 3x আর 4x এই দুইটা লসাগু করব। এখন দেখো এপাশ থেকে আমরা 3 নিতে পারি, ইনটু এপাশ থেকে নিতে পারি কি 4, ইনটু দেখো দুইটাই x, তাহলে দুইটা x থেকে আমরা একটা x নিতে পারি। তাহলে এখন ইকুয়াল করলে দেখো এখানে আসে কি, যেমন 3 4 12 x এ একটা x গুণ হবে। তাইলে দেখো 3x এবং 4x এর আমরা লসাগু করলে পাই কি 12x। তাহলে ভাই এখানে লিখতে পারি যেমন 12x, এটা লেখা যায়। এখন ভাই দেখো এই 3x এবং 4x এর লসাগু এটা, কিন্তু আমাদের বলছে কি এদের লসাগু মানে এই যে অনুপাতের লসাগুটা দেওয়া আছে কত? 180। তাইলে দেখো আমরা লিখতে পারি প্রশ্ন মতে কত ভাইয়া? 12x ইকুয়াল কত? 180, 180। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি বা এক্সটা এপাশে রেখে চলকটা রেখে আমরা এই মানটা যদি গুণাকার আছে এপাশে নিয়ে যাই, মানে পক্ষান্তর করি, তাহলে ভাগাকারে হয়ে যাবে। তাহলে উপরে ভাই আমাদের হবে 180 আর নিচে 12। এখন দেখো ভাই এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের রেজাল্ট আছে x ইকুয়াল, তোমরা ভাগ করে দিবে 15। এটা আমাদের রেজাল্ট আছে, মানে x ইকুয়াল 15। তাইলে দেখো এখন আমাদের বলছে কি যে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, আমরা সামনে লিখি যে অতএব প্রথম সংখ্যা, তাহলে ইকুয়াল প্রথম সংখ্যা আমরা এখানে পেয়েছি কি ভাইয়া? প্রথম সংখ্যা পেয়েছি 3x। তাহলে আমরা লিখবো 3x ইকুয়াল, দেখো 3 এখানে থাকবে আর এই x এর মান আমরা কিন্তু এখানে পেয়েছি যে x এর মান পেয়েছি কত? 15। তাহলে আমরা ইনটু দিয়ে লিখবো 15 ইকুয়াল করলে ভাইয়া এখানে আসে 45। তাইলে দেখো প্রথম সংখ্যা আমাদের কত? 45। আবার দেখো সেম ভাবে লিখবো অতএব দ্বিতীয় সংখ্যা ইকুয়াল, দ্বিতীয় সংখ্যা আমরা পেয়েছি কত ভাইয়া? এই যে দ্বিতীয় সংখ্যা আমরা মনে করি, মানে দ্বিতীয় সংখ্যা নিয়েছি কত? 4x। তাহলে আমরা লিখবো 4x ইকুয়াল 4 ইনটু, এখন x এর মান কত ভাইয়া? x এর মান এই যে পেয়েছি 50, তাহলে এটা লিখি। এখন দেখো 4 আর 15 ইকুয়াল করলে আমাদের আসে 60, মানে 60। এখন ভাইয়া আমরা এখানে পেয়েছি কত? 45 আর এখানে পেয়েছি 60। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সংখ্যা দুইটি, অতএব নির্ণয় সংখ্যা দুইটি কত ভাইয়া? 45 ও 60। এটাই ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো খুবই ইজি। প্রথম আমরা কি করেছি, এই অনুপাতকে মানে চলক দিয়ে আমরা এখানে 3x লিখেছি এবং 4x লিখেছি। তারপর দেখো 3x এবং 4x এর আমরা লসাগুর মানটা বের করেছি। তারপর প্রশ্ন মতে দিয়ে এই পুরো মানটা মানে এদের লসাগুর সাথে আমরা ইকুয়াল করে এখানে পেয়েছি কত ভাইয়া? x এর মান পেয়েছি, চলকের মান পেয়েছি 15। তারপরে দেখো প্রথম সংখ্যা, আমরা এই প্রথম সংখ্যা যেটা এটা নিয়ে এই x এর মানটা বসিয়ে দিয়েছি, আবার দ্বিতীয় সংখ্যা নিয়ে ভাইয়া x এর মানটা বসিয়ে দিয়েছি। খুব ইজি ভাবে গণিতটা আমরা সমাধান করেছি। তো ভাই আশা করি গণিতটা খুব ইজি, তারপর বুঝতে পেরেছো। তো ভাইয়া বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।